অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা খুব সহজভাবে যদি বলা যায় জি। যে এটা কিন্তু এক মুহূর্তের জন্য কিংবা একদিনের জন্য না, এটা অ্যাটলিস্ট 2টা সপ্তাহের জন্য যদি কোন একটা মানুষ সবসময় উদ্বেগের মধ্যে আছে, সবসময় দুশ্চিন্তায় আসে, সবসময় ভয় ভয় লাগছে এবং একই সময়ে অনেকগুলো ভয় কাজ করছে, তখন আমরা চিন্তা করি এখানে হয়তো অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। আমার এখানে যেটা দেখি যে আমার তো আগে ঘুম হতো, এখন ঘুম হচ্ছে না, আচ্ছা আচ্ছা। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, আমি দুশ্চিন্তা কন্ট্রোল করতে পারছি না এবং একই সময় মনে হচ্ছে আমি এটা নিয়ে কি করবো, ওটা নিয়ে কি করব, তখন এটা আসে যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা। প্যানিক অ্যাটাক মানে হঠাৎ করে মনে হচ্ছে যে হৃদয় আমি সন্ত্রস্ত আমি হয়ে এখন পড়লো। আমি এখন মারা যাব, আমার আর ভালো লাগছে না কিছু, এটা প্যানিক অ্যাটাক। তারপর প্যানিক অ্যাটাকের সাথে কি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। যখন শ্বাসকষ্ট হয় তখন পেশেন্ট মনে করে যে আমার কি হার্ট অ্যাটাক হলো কিনা। অ্যাংজাইটি যদি বলি তো বাংলায় এটাকে অনেকভাবে করা যায়, তবে মানে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা অ্যাংজাইটি। তো আমরা যদি সেটাকে উদ্বেগ বলি, আমি এডিটর সাহেবকে বলবো যে প্রথম স্লাইডটি দেখানোর জন্য, যে উদ্বেগজনিত মানসিক ব্যাধি নাম্বার 1 স্লাইড যেটা আছে। তো এটা কি মানে এই বিষয়টা কি, মানে এটাকে কখন আমরা উদ্বেগ বা অ্যাংজাইটি বলবো? পেশেন্ট যেভাবে আসে, জি। পেশেন্ট প্রথমেই যে উপসর্গগুলো বলে সেটা শুরুতেই আসে, ডিপ্রেশনের প্রশ্নগুলো চলে আসে, আমার কিছু আচ্ছা। ভালো লাগছে না। আমরা তখন দর্শক আগেরবার আমরা আলোচনা করেছি এর আগের অনুষ্ঠানে যে ডিপ্রেশনের যে উপসর্গ সেগুলো নিয়ে, যখন ডিপ্রেশনের উপসর্গগুলো নিয়ে আসছে তখন আমরা ডিপ্রেশনের স্কেলিং গুলো করতে থাকি। আচ্ছা। ডিপ্রেশনের স্কেলিং করার পরে এই যে ডিপ্রেশনের কয়েকজন পেশেন্টের একজন থাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার, তখন হয় কি আমরা অ্যাংজাইটি নিয়ে কথা তার মানে এটা একটা ডিসঅর্ডার, রাইট? এটা একটা ডিসঅর্ডার। তো আমি অনুরোধ করব যে দ্বিতীয় স্লাইডটি দেখানোর জন্য, যে অ্যাংজাইটি ডিসঅর্ডার কি। অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা খুব সহজভাবে যদি বলা যায় জি। যে এটা কিন্তু এক মুহূর্তের জন্য কিংবা একদিনের জন্য না, এটা অ্যাটলিস্ট 2টা সপ্তাহের জন্য যদি কোন একটা মানুষ সবসময় উদ্বেগের মধ্যে আছে, সবসময় দুশ্চিন্তায় আসে, সবসময় ভয় ভয় লাগছে এবং একই সময়ে অনেকগুলো ভয় কাজ করছে, তখন আমরা চিন্তা করি এখানে হয়তো অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। কিন্তু এই উদ্বেগ তো আসলে মানে অনেক কারণেই আমাদের থাকে, তাই না? মানে আমাদের দৈনন্দিন জীবনে তো বা পারিবারিক জীবনে নানান বিষয় নিয়ে তো আমাদের একটা উদ্বেগ থাকে, মানে সেটাও কি ডিসঅর্ডারের মধ্যে পড়বে কিনা? এটাও যদি ওই 2 সপ্তাহের অতিরিক্ত সময় হয়ে থাকে এবং দৈনন্দিন কাজে যদি বাধাগ্রস্ত করে, তখন আমরা বলবো যে এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার। আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে যে এটা একটা সময় আছে, যে এই সময় ধরে যদি চলতে থাকে এবং সেটা তার স্বাভাবিক জীবনযাপন কাজকর্মকে ব্যাহত করলে সেটাকে আপনারা বলবেন যে অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো এ নিশ্চয়ই এর কোনো মানে প্রকারভেদ আছে, মানে নানান ধরন আছে। তো সেগুলো কি কি হতে পারে অ্যাংজাইটি? আমি যদি একটু স্লাইডটা দিতে বলি। হ্যাঁ, উদ্বেগজনিত সাধারণ প্রকার। প্রথমেই যেটা যে সবকিছু নিয়ে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, সবকিছু নিয়ে উদ্বেগ, দুশ্চিন্তা, সবসময় টেনশনে থাকা, সেটা হচ্ছে যেটাকে বলে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। আচ্ছা আচ্ছা। এরপরে থাকে কারো থাকে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা বাচ্চাদের বেশি থাকে, বড়দেরও হতে পারে। আচ্ছা আচ্ছা। ছোট বাচ্চারা যেমন মাঠ থেকে দূরে থাকলে অ্যাংজাইটি ডিসঅর্ডার যাচ্ছে। ও আবার কারো কারো দেখা যায় যে আমি সাবওয়ের ভিতরে ট্রেনে উঠলেই তখন আমার ভয় হয়, এটা এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার। এরকম ছোট 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 ভাগ করে হয় যে অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কিভাবে হচ্ছে। তো এটা বিভিন্ন ধরনের হতে পারে না? আপনি যেটা বলেন যে একটা জেনারেলাইজড, মানে জেনারেলাইজড মানে কি সে খুব সাধারণ কোনো বিষয় নিয়ে বা যে বিষয় নিয়ে সবাই চিন্তিত সেরকম কোনো বিষয় নিয়ে চিন্তা করছে। যেমন এখন যে অবস্থাটা আসছে যে আমরা ইমিগ্রান্ট, আমরা কেউ সিটিজেন হয়েছি, কেউ প্রত্যেক পরিবারে কেউ না কেউ, আমাদের কেউ কেউ পলিটিক্যাল অ্যাসাইলাম করেছি। তো এখন যে ইমিগ্রেশন ইস্যুটা যাচ্ছে, এটা একটা দীর্ঘদিন ধরে চলছে। এতদিন ধরে চলতে চলতে আমার এখানে যেটা দেখি যে আমার তো আগে ঘুম হতো, এখন ঘুম হচ্ছে না, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, আমি দুশ্চিন্তা কন্ট্রোল করতে পারছি না এবং একই সময় মনে হচ্ছে আমি এটা নিয়ে কি করবো, ওটা নিয়ে কি করবো, তখন এটা আসে যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো মানে এটা হচ্ছে জেনারেলাইজ, মানে সে তার হয়তো নিজের না, কিন্তু আত্মীয় পরিজন বা
বন্ধু বান্ধব অনেকেরই একই রকম এটা সমস্যা, ওর নিজের সমস্যা নিয়েই বলছে, নিজের সমস্যা নেই। নিজের সমস্যা। কিন্তু এইটা নিয়ে তো ধরেন সন্তানের যদি এই ধরনের সমস্যা থাকে, তো পরিবারের মা বাবারও তো এক ধরনের অ্যাংজাইটি, মা বাবার অ্যাংজাইটি আছে, কিন্তু সন্তানের যে অ্যাংজাইটি যতটা আসবে না তা তো আসবে না, তো সেই পরিমাণটা মা বাবার আসবে আসবে না। না। আমরা স্পেসিফিক পেশেন্ট নিয়ে চলে যাব। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে জেনারেলাইজড। আরো আরো কি মানে ব্যক্তিগত জীবনের কোনো বিষয় কি উদ্বেগের তৈরি করতে পারে? হ্যাঁ, কারো যদি ম্যারেড কাপল হয়ে থাকে, তার যদি ম্যারেজের সমস্যা আসে, সেখানে অ্যাংজাইটি আসতে পারে। কারো জব নিয়ে যদি সমস্যা হয়ে থাকে, ইনসিকিউর হয়ে থাকে, জব নিয়ে সমস্যা আসতে পারে। এরকম বন্ধুদের সাথে দীর্ঘদিনের বন্ধু, কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে, এখন তার মিশার মতন আর কাউকে বিশ্বাস করতে পারছে না, সবসময় অ্যাংজাইটিতে আসছে যে কেন এই সমস্যাটা হলো। তো এটাও একটা অ্যাংজাইটির মধ্যেই পড়ে যাচ্ছে। তো মানে এই অ্যাংজাইটি ডিসঅর্ডারটা আসলে মানে প্রকাশ পায় কিভাবে? আমি যদি উপসর্গের কথা বলি, যেটা 5 নাম্বার স্লাইড বোধ হয়, বা পরের স্লাইডটা, উপসর্গ 6 নম্বর। আমরা যদি সাধারণ কিছু উপসর্গের কথা দেখা যাচ্ছে, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি, যাই, দেখা যাচ্ছে যে আমরা প্রতিটা মানুষ হাঁটাচলা করলে আমরা একটু ঘাম হয়, আমরা বসে আছি আমরা ঘামছি, জি, এটা কিন্তু একটা উপসর্গ। তারপর কি আসছে, আমার বমি বমি ভাব হচ্ছে, নর্মালি আমার হয় না, কিন্তু আমার মনে হচ্ছে এখন বমি হবে, এটা একটা অ্যাংজাইটির মধ্যে পড়ছে। তারপর কি হচ্ছে যে একটা কিছু ধরতে যাচ্ছে, নর্মালি ছিল না, ওটা হাতটা কাঁপছে, এটাও একটা অ্যাংজাইটির মধ্যে আসছে। তারপর আমরা কি আসতে পারি যে সবসময় একটা উদ্বেগের মধ্যে, সবসময় একটা অশান্তির মধ্যে আছে, দেখে মনে হচ্ছে যে মানুষটা এর মধ্যে নাই, ও মনে হচ্ছে ওর বাইরে চলে গেছে। আচ্ছা, এটাও একটা অ্যাংজাইটি ডিজঅর্ডার আছে। তারপরে যখন বলে যে আমার বুক ধড়ফড় করছে, দ্যাট মিনস হার্টটা পাম্প করছে বেশি। এরপরে কি আসতে পারি আমরা, প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক মানে হঠাৎ করে মনে হচ্ছে যে আমি এখন মারা যাব, আমার আর ভালো লাগছে না কিছু, এটা প্যানিক অ্যাটাক। তারপর প্যানিক অ্যাটাকের সাথে কি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। যখন শ্বাসকষ্ট হয় তখন পেশেন্ট মনে করে যে আমার কি হার্ট অ্যাটাক হলো কিনা, এরকম সমস্যাগুলো নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু মানে এই এত মানে অনেক ধরনের উপসর্গের কথা আপনি বললেন। তো একজন মানুষের যখন একটা মানে অ্যাংজাইটিতে থাকে, আপনি যেরকম বললেন একটা কারণ যে ইমিগ্রেশনের একটা সমস্যা, তো সমস্যা কিন্তু ওইটা, কিন্তু ওইটা ওই সমস্যার জন্য সে যখন ওইটা নিয়ে সবসময় ওই বিষয়টি নিয়ে ভাবছেন বা ওইটা নিয়ে টেনশন করছেন, সেটা থেকে এই উপসর্গগুলো আসছে, তাই তো? সময়টা আমাদের ধরতে হবে যে ওটা যদি 2 সপ্তাহ, সেটা বুঝতে পেরেছি, এবং দিনের অধিকাংশ সময় এই মানে কিন্তু ওই যে ঘটনাটা বা তার যে মানে যেই ঘটনার কারণে তার এটা হচ্ছে, সেটার কারণে উপসর্গটা হবে এরকম। হ্যাঁ, উপসর্গটা এরকম, মানে তার হয়তো ফ্যামিলিতে সমস্যা, হাজবেন্ড ওয়াইফের সমস্যা, বা বাচ্চাকে নিয়ে সমস্যা, বা চাকরির ক্ষেত্রে সমস্যা, আপনি যেটা বললেন, এখন যেটা বলছেন আপনি চলমান যে ইমিগ্রেশনের সমস্যা, তো এগুলি নিয়ে ওইটা হলো কারণ। হ্যাঁ, তো ওইটার জন্য দেখা যাচ্ছে যে এই উপসর্গ দিয়ে প্রকাশগুলি পাচ্ছে, মানে নানান ধরনের উপসর্গ কিন্তু হচ্ছে, কিন্তু ঘটনা কিন্তু ভিন্ন। কিন্তু তার ভালো লাগছে না, আপনি যেটা বললেন যে বমি ভাব হচ্ছে, হ্যাঁ, তো এমনকি সে মানে কখনো কখনো ইয়েও হয়ে যেতে পারে, মানে প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে, পালপিটেশন, বুক ধড়ফড় করতে পারে, ঘাম হচ্ছে, বসে থাকে, খুব অস্থির লাগছে, মানে ওই জিনিসটা ওই চিন্তাটা তার ভিতরে সবসময় থাকছে, সবসময় থেকে যাচ্ছে, ওটা ছেড়ে যাচ্ছে না। যদি অল্প সময়ের জন্য হয়, এটা একটা স্বাভাবিক উপসর্গ। কেউ একটা জবের ইন্টারভিউ দিবে, কারো পরীক্ষা আছে, এটা কিন্তু স্বাভাবিক। যে টেনশন গুলো আসে, যে অ্যাংজাইটি আসে, এই অ্যাংজাইটিতে কিন্তু বোঝা যায় যে ওটা পরীক্ষার জন্য, এটা হবে, এটা ধরে নেওয়া যায় যে মানে এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য, মানে এটা চলেও যাবে, আবার ওটা পরীক্ষাটা পার হয়ে গেলে চলে যাবে। আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে অ্যাংজাইটিটা আসছে, এটা অ্যাটলিস্ট 2 সপ্তাহ ধরে যদি এই সমস্যা আসে, তখন আমরা বলবো যে অ্যাংজাইটি ডিসঅর্ডার। আচ্ছা আচ্ছা। তো এটার মানে আমি দু একটা কারণ বলেছি, আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, যে কারণ এবং ঝুঁকির বিষয় যেটা বলা হচ্ছে, তো এটা কি, এই কারণটা কি, এই যে কারণ অনেকেই আমরা দেখি যে অনেক রকম টেনশনে পড়েন, কিন্তু একই ঘটনার জন্য 2-3 জন ব্যক্তি যদি আপনি তুলনা করেন, তাদের সবাই কিন্তু অ্যাংজাইটিতে আক্রান্ত হচ্ছে না। এই বিষয়টা কেন? এটা হচ্ছে যে অনেকগুলো কারণ একসাথে। তার জেনেটিক্যাল কারণ হতে পারে, তার ডেইলি লাইফস্টাইল হতে পারে, অথবা ফুড হ্যাবিট হতে পারে। ফুড হ্যাবিট,
এর আগে আমরা আলোচনা করেছি যে ডিপ্রেশনের সময়। তো প্রথমে জেনেটিক মানে হচ্ছে যে পারিবারিক একটা পারিবারিকভাবে কোনো মানুষ আমরা নিজেদের বন্ধুদের মধ্যে দেখতে পাই কিংবা ফ্যামিলি মেম্বারকে দেখতে পাই যে ছোট ছোট জিনিস নিয়ে অ্যাংজাইটিতে আসছে। যেমন বাসায় মেহমান আসবে, এতগুলো মানুষ আসবে, আমি কি করব, এটাও এক ধরনের অ্যাংজাইটি। তারপরে নতুন একটা মানুষ আসছে কিংবা আমি জবের ইন্টারভিউ দিতে যাব, ইন্টারভিউ দেওয়ার আগে দেখা যাচ্ছে হাত ঘামছে, টেনশন হচ্ছে, পালপিটেশন হচ্ছে, এটাও অ্যাংজাইটি ডিসঅর্ডার। যদি কারো স্বাভাবিকের থেকে বেশি থাকে তখন এই উপসর্গগুলো আমরা বুঝতে পারি এবং আমরা কতগুলো সহজ কিছু প্রশ্ন করি, যেই প্রশ্নের উপরে ভিত্তি করে আমরা স্কোরিং করি। স্কোরিং করলে যদি দেখা যায় যে আমাদের স্কোরিংটা নির্দিষ্ট মাত্রায় আসছে, তখন আমরা ট্রিটমেন্টের মধ্যে চলে যাই। ট্রিটমেন্টটা খুব সহজ আমাদের কাছে। আমি আমার স্পেশালাইজেশন ইন্টারনাল মেডিসিন, বোর্ড সার্টিফাইড। আমি ইন্টারনাল মেডিসিনে প্র্যাকটিস করছি, কিন্তু আমার অনেকগুলো পেশেন্ট, প্রতিদিনই কয়েকটা পেশেন্ট পাই ইদার ডিপ্রেশনের সাথে সাথে দেখা যায় ওদের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। আমরা খুব প্রাথমিক পর্যায়ে খুব সহজ ট্রিটমেন্ট করে আমরা এর সমাধান নিয়ে আসতে পারি। অনেক সময় পেশেন্ট দেখছি আমি 1-2 মাস পরেই অ্যাংজাইটি ডিসঅর্ডার ওভারকাম হয়ে গিয়েছে, বলে যে আমার এখন স্বাভাবিক অবস্থায় আসছি, আমার আর এখন মেডিসিন দরকার নেই। আচ্ছা আচ্ছা। তো এই যে মানে ঝুঁকিটা কি, মানে ভবিষ্যৎ ঝুঁকি কি? আপনি যেটা বলছিলেন যে কারণ তো আমরা বুঝলাম, জেনেটিক কারণ, খাবারের একটা কারণ বলেছিলেন, কি ধরনের খাবার আসলে? আমরা এর আগে খাবারের স্লাইডগুলো দেখিয়েছিলাম ডিপ্রেশনের। একই রকমই আমার ব্রেনের যে খাবারগুলো দরকার, আমার ব্রেনের দরকার সেরোটোনিন, আমার ব্রেনের দরকার ডোপামিন, আমার ব্রেনের জন্য দরকার নরএপিনেফ্রিন। তার জন্য আগের বারে আমরা যে স্লাইডগুলো দেখাইছি সেইভাবে যদি আমরা খাদ্যাভ্যাস করতে পারি, আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে যদি এগুলো নিয়ে আসতে পারি। আপনি বলতে চাচ্ছেন যে যে খাবারগুলো দরকার সেগুলো যদি ঘাটতি থাকে, আমরা সেই খাবারগুলো কম গ্রহণ করি, তাহলে ডিপ্রেশন আর যেটা অ্যাংজাইটি ডিসঅর্ডারটা বেশি হতে পারে। ডিপ্রেশন এবং অ্যাংজাইটি দুটোই হতে পারে এটার জন্য। এবং একই সাথে আমাদের যদি ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে অ্যাংজাইটিটাকে আমরা দূর করতে না পারি, আমরা যেমন কায়িক শ্রমটা না করি, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে না যাই। আরো কিছু জিনিস আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সবাই আমরা মনে করছি বাইরে গিয়ে দৌড়াইতে হবে, না, দৌড়ানোর ছাড়া বাসায় বসে আমরা যোগ ব্যায়াম করতে পারি, আমরা সঠিক সময় ঘুম থেকে উঠতে পারি, সঠিক সময় ঘুমাইতে যেতে পারি। অ্যাংজাইটি ডিসঅর্ডার পেশেন্ট রাত্রে ঘুমাইতে পারছে না, তাতে আমরা যে মেডিসিন দিচ্ছি, মেডিসিন দেওয়াতে ঘুমটা স্বাভাবিক হচ্ছে। স্বাভাবিক হওয়ার পরে ও সকালে উঠে ও রাইট ফুডটা খাচ্ছে। রাইট ফুডটা খেলে যে আমাদের যে জিনিসগুলো দরকার, নরএপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন, এগুলো আমরা পেয়ে যাচ্ছি। এগুলো পেলে ব্রেনের ভিতরে ওর যে কেমিক্যালস দরকার, ও কেমিক্যালস গুলো পেয়ে যাচ্ছে, তাহলে আমরা ওই সমস্যার থেকে সমাধান পেয়ে যাচ্ছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।